ঠিক। সত্যি? সত্যি। দেখো আমারই তো তোমাকে মিষ্টি খাওয়ানো উচিত, তুমি আমাকে এত ভালো গান শোনালে। আমি তোমাকে রোজ গান শোনাবো। তাই? ওয়াও, গুড 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 মানে আমি জানি গুড মানে ভালো, গুড মানে ভালো। হ্যাঁ আমি জানি গুড মানে ভালো, আর ব্যাড ব্যাড মানে খারাপ। হ্যাঁ ব্যাড মানে খারাপ, তার মানে আমি গুড, আমি ভালো, তুমি ব্যাড, তুমি খারাপ। হ্যাঁ আমি এখন থেকে তোমাকে, আমি তো গুড গার্ল, আমি তোমাকে ব্যাড বয় বলে ডাকবো। হ্যাঁ তুমি হলে ব্যাড বয়। খাবো? ঠিক আছে, আমি ব্যাড বয়, তুমি গুড গার্ল, রাইট? গুড গার্ল, এবার টুক করে ভেতরে চলে এসো। আচ্ছা তো গুড গার্ল এসে গেছে। আচ্ছা সমস্ত দেবো, মিষ্টি দেবো, সব দেবো, কিন্তু তুমি যে আমাকে বললে গান শোনাবে, মানে সেটা পাক্কা তো, মানে প্রমিস? হ্যাঁ তুমি তুমি যদি আমাকে খেলনা কিনে দাও। আচ্ছা খেলনাও দিতে হবে? হ্যাঁ রং পেন্সিল কিনে দাও, আঁকার বই কিনে দাও, যেটা অর্কাচের অঙ্ক ওই বই। হ্যাঁ আর যদি একটু একটু নজেন দাও, তাইলে আমি রোজ তোমার একটা করে গান শোনাবো। আচ্ছা এত কিছু দিতে হবে তবে গান শোনাবে? আচ্ছা ঠিক আছে, তাই সই, কিন্তু শোনাবে তো? হ্যাঁ প্রমিস? প্রমিস। ছুঁয়ে বলো। হ্যাঁ পড়ি এরকম করে কেউ একটা কথা বলে আমায় ছুঁয়ে বলো। কে বলে এরকম ছুঁয়ে আচ্ছা 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 ব্যাস 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 ব্যাস, না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মনে করতে হবে না, একদম মনে করতে হবে না, কষ্ট করতে হবে না। আচ্ছা পড়ি, এই যে তোমার যখন কোনো কথা মনে পড়ে না, তুমি মনে করার চেষ্টা করছো কিন্তু মনে পড়ছে না, তোমার খুব কষ্ট হচ্ছে, হয়তো কষ্ট এখানে হয়, মাথায় ব্যথা হয়? আচ্ছা এই ব্যথাটা যাতে না হয়, তোমার যাতে খুব চট করে সবার কথা মনে পড়ে যায়, আমি তোমাকে ওষুধ দেব। আমি তো ডাক্তার, তুমি তো জানো তো আমি ডাক্তার। আচ্ছা আমি যদি ওষুধ দিই তুমি খাবে? লক্ষ্মী মেয়ের মতো খাবে তো? দূর বাবু, মিষ্টি দেবে বলে দেখে না এখন ওষুধ গেলানো গপ্প করছে, আমি যাচ্ছি। আচ্ছা সরি 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 সরি, আমার ভুল হয়ে গেছে, একদম ভুল হয়ে গেছে, প্রমিস ভুল হয়ে গেছে। এই যে মিষ্টি মিষ্টি, এই দেখো এভাবে কেউ খায় নাকি? বসো 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 বসো, ষাট ষাট, জল 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 জল, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে? ঠিক লাগছে? আরে সব মিষ্টিগুলোই তো তোমার, এরকম ভাবে কেউ খায়? শোনো, এরকম ভাবে কখনো খাবে না, ঠিক আছে? একটা একটা করে আস্তে আস্তে খাবে। ওই মিষ্টিগুলো তুমি আর খাবে না? একটা আধটা খেতেও পারি, তোমার সঙ্গে গল্প করতে করতে খাবো। ও তুমি নজেন খাও? না আমি খাই। খাও? হ্যাঁ তাই তো, তোমাকে তো গতকাল এতগুলো লজেন্স দিলাম। আমার এতগুলো কোথায় দিলে? ওই কত তো নজেন দিলে বাবা, তুমি যা কিপটে রাম। আচ্ছা ঠিক আছে, আমি কিপটে, দাঁড়াও আমি এক্ষুনি দেখাচ্ছি, আমি কিপটে নই, একেবারে কিপটে নই। দেখো তোমাকে আমি লজেন্স দিচ্ছি, এই দেখো, কেন কটা নেবে নাও। আর এই ছেলেটা ফেলে আমাদের পায়ে যাবে, দশটা না পয়সা দেবে, নজেন কিনে খাবে। এই না আমার মরুভূমির মতো রুক্ষ কঠিন নিরস জীবনে এই মেয়েটা একটা ওয়েসিসের মতো। না, যেমন করেই হোক ওকে আমায় ভালো করে তুলতেই হবে। মিনু, সোনা জেঠি, মা, তোমরা একবারটি আসবে, একটা ভালো খবর আছে। আরে আমি কখন থেকে অপেক্ষা করছি, আমি জানি তুমি। কি আমাদের জন্য আর ভালো খবর হবে? আর কি বা ভালো হবে আমাদের? আরে মিনু, তোকে না আমি কতবার বলেছি ওরকম নেচে নেচে হাঁটাচলা করবি না। যদি একটা অঘটন ঘটে যায় তাহলে বাড়ির লোকদের কি হবে বলতো? তোরা যে কি না কথাই শুনিস না। ভুল হয়ে গেছে সোনা জেঠি, আর কোনোদিন হবে না। আসলে আমি জানি ও না একটা খবর আনতে গিয়েছিল, সেই জন্যই। বলো না, আমি যেটা ভাবছি সেটাই। কি খবর রে? ছোটন, ডাকলি বাবা?
দিদির খবর এনেছিস? দিদির খবর নিশ্চয় এনেছিস না? তাহলে ভালো খবর তো মোটে বলতিনি বাবা, বল না বাবা। মা, রাঙা দিদির খবর যত তাড়াতাড়ি সম্ভব আমি এনে দেবো মা, তুমি দেখো। তবে মা জানো, আজকে সত্যি না আমি একটা ভালো খবর এনেছি। তবে যে ভালো খবরটা শুনলে তুমি সব থেকে খুশি হতে, সে খবরটা আনতে পারিনি। তবে এই খবরটা শোনার পরও তোমার চোখে আনন্দ অশ্রুতে ভরে যাবে মা, কারণ তুমি এই অপদার্থ ছেলের জন্য অনেক কথা শুনেছো তো, ভরে যাবে মা। ছোট না, আমি আর অপেক্ষা করতে পারছি না। তুমি আমাকে বলো, তুমি এমএ পরীক্ষার রেজাল্ট আনতে গিয়েছিলে না? আজকে পেপারেও বেরিয়েছে যে এমএ পরীক্ষার রেজাল্ট আজকে বেরোচ্ছে। তুমি বলো না, তাই তো? আর তুমি যখন বলছো ভালো খবর, তাহলে নিশ্চয়ই তুমি পাশ করেছো। ভালো খবর যখন, তুমি নিশ্চয়ই এমএ পরীক্ষায় পাশ করে গেছো। কিন্তু ছোটন, তুমি শুধু এমএ পরীক্ষায় পাশ করো তা কিন্তু আমি চাইনি। আমার চ্যালেঞ্জ ছিল যে এমএ পরীক্ষায় তুমি ফার্স্ট ক্লাস পাবে। তুমি আমাকে বলো, তুমি সত্যি সত্যি আমার স্বপ্নটা পূরণ করতে পেরেছো তো? বলো। হ্যাঁ রে ছোটন, তুই তো আমায় বলিসনি আজ তোর এমএ পরীক্ষার রেজাল্ট বেরোবে। তুই যদি পাশ করে থাকিস, যে সবচেয়ে বেশি খুশি হবে তোর জ্যাঠামশাই, তাকে আগে খবর দে। সে তো আর এখন ওঠানামা বেশি করতে পারে না। যা। না না জ্যাঠাবাবু, বাবা, এদের সবার কাছে যাবো সোনা জেঠি। যারা আজকের দিনটার মর্ম বুঝবে তাদের কাছে আমি যাব না? কিন্তু ওই যে তার আগে তুমি, বড় বৌদি, মা, মিনু, এদের সবাইকে জানিয়ে যাই। রেজাল্টটা ফার্স্ট ক্লাস হয়নি, শুধু ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। সত্যি বলছো? তুমি তুমি সত্যি বলছো? আমি বিশ্বাস করতে পারছি না ছোটন। এটাও সম্ভব? আমি যে সত্যি বিশ্বাস করতে পারছি না। আরে আমিও সত্যি বলছি। আমি ভেবেছিলাম তুমি ফার্স্ট ক্লাস পাবে, কিন্তু ফার্স্ট ক্লাস ফার্স্ট হবে আমি সত্যি ভাবিনি, বিশ্বাস কর। কত আনন্দের দিন গো। এত আনন্দের দিন আমরা মোটে আনন্দ করতে পারছি না গো। ছোট, আমি ক্ষমা করে দে বাবা, আমাকে ক্ষমা করে দে। ওদি শোনো, আমার সে 70টা যদি আজ থাকতো, আর আমার লাল দাদু ভাই যদি থাকতো, দেখতে বাড়িতে কত বড় হুশ হতো। ও বাবা রে বাবা, আর পারি নে, কর পারি নে। ও ছোট, তো ওই যে মরা বাড়িখানায় তুই যে পেনা এনেছিস রে, এই অনেক অনেক। দেখি দেখি আমার ছেলেটাকে একটু দেখি, আমার ছোট কত হেলা চেষ্টা করতে সবাই তোকে, কত তুচ্ছ তাচ্ছিল্য কত, সে ফার্স্ট ক্লাস পেয়েছে, ফার্স্ট ক্লাস পেয়েছে। আমি স্বপ্নে ভাবিনি রে ছোট, আমি তো মোটে ভাবতে পারিনি। তো এই মেয়েটার জন্য তো, এর জন্য আমি তোর জন্য সব হয়েছে, জানিস তো মা, তোর জন্য। ছোটন, এই এই মিনু তোর জীবনে ওই পিদিন জেলে দিয়েছে, এই পিদিন তুই কোনোদিনও নেবেস নি গো, বুঝেছিস না? আমি ওকে আর কি বলবো মা? মিনুকে তো কোনো কিছু বলাই যথেষ্ট না। মিনু তো শুধু আমার জীবনে আলোর প্রদীপ জ্বালেনি মা, ও তো আমাকে আত্মসম্মান নিয়ে বাঁচতে শিখিয়েছে। বাজে